মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো আজকে মকর সংক্রান্তি, আজকে মকর সংক্রান্তি। তো সকালবেলায় গিয়ে গঙ্গা স্নান করে চলে এসেছি বাইকে করে গিয়ে, প্রচণ্ড ঠান্ডা। তো আজকে রোজই তো দুপুরবেলা ভাত মাছ ডাল খাই। তো আজকে সকাল থেকে গঙ্গা স্নান করে এসে পিঠে করতে বসে গেছে। তো এখন আমার সবচেয়ে ভালো যে পিঠেটা সেটা হচ্ছে ডালের পিঠে। তো সকালবেলায় এটা আজকে আমরা ফার্স্ট আওয়ারে আর কি ডালের পিঠেটা খেয়ে নেবো। ওই যে দিদি আর রাখি তৈরি করছে। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ওই জন্যে রাত্রির দিকে আর সন্ধ্যের দিকে আর কোনো পিঠের থাকবে না, তাড়াতাড়ি সন্ধ্যের আগেই হয়ে যাবে। দুধকুলি হবে, নারকেলের পিঠে হবে, সরু চাকালি হবে, আর আজকে পিঠে হবে। যেহেতু আজকে পিঠে নিয়ম মতন করতে হবে 2-4টে। তো আজকে আমরা সারা দিন সকাল থেকে আর রাত পর্যন্ত পিঠে খেয়েই থাকবো। তো অনেক লোক আসার কথা আছে। তো কারণ হচ্ছে আমরা যাদের কাজ করি, আলী ভাই আসার কথা আছে। আলী ভাই পুরো টোটাল ফ্যামিলি আসবে, আর ড্রাইভারগুলো আসবে। কারণ ওদেরও আমাদের পিঠে দিয়ে যাওয়াটা কিসের সময় বলো তো? ঈদে না? হ্যাঁ, ঈদে সিমুই আর কি লাচ্ছা আর কি করে ওটা, রুটি দিয়ে যায়, খুব ভালো খেতে। তো সেই ক্ষেত্রে চালের গুঁড়ি রুটি না। তো এই যে 6 কেজি গুঁড়ি আমি কালকে কুটে নিয়ে এসেছি। আগে তো ঢেঁকিতে হতো, এখন ঢেঁকির পাট উঠেই গেছে। কালকে কলে কুটে নিয়ে এসেছি, এই জন্য সকাল থেকে বসে পড়েছে। তো আমার মালিক আসবে ওই 1-1:30টার সময় আসবে বলেছে, যেহেতু অনেক কাজের ব্যস্ত থাকে। এত ব্যস্তর মধ্যেও আসবে বলেছে। বাটি সাপটা হবে তো? ও, বাটি সাপটা হবে। কি হবে বাটি সাপটা হবে? বলো কি হবে একটু বলো। এখন ডালের পিঠে হচ্ছে। ডালের পিঠে তোমাদের দাদা ভাই আর বাবু খেতে ভালোবাসে। ডালের পিঠে হচ্ছে, তারপরে নারকেলের গুড় দিয়ে ছাই মেরে ওই পিঠেটা হবে। বৃষ্টির জন্য দুধকুলি হবে, আর বাটি সাপটা হবে। তো আমার তো শুনি বন্ধুরা জিভে জল চলে আসছে। তো তোমাদের কে কে খেতে ভালোবাসো তোমরা আর কি কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ওখানে যে দিদি আছে, খোঁড়া দিদি, তোমাদের ভিডিওতে দেখাই। দিদি বলেছে আমি একটু সকালবেলা, ওর ঠান্ডা তো কিছুতেই ওর ভালো লাগে না। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ও শীতকালকে গালাগাল খিস্তি করে। হ্যাঁ, আর দিদি বলেছে যে আমি যদি ভাত খাস, আমি বলি ভাত তো আমি খাবো না, যেহেতু বছরে একবার পিঠে খেয়েই থাকবো। দিদি দুটো ভাত করবে, যদি মান্টু খেয়ে নেবে। আর দিদি কি পিঠে করছে যদি সময় পাই আমি তোমাদের ভিডিও অবশ্যই দেখাবো। কারণ সময় পাবো না, কারণ হচ্ছে কাল থেকে আমার বাড়িতে মিস্ত্রি কাজে লাগবে। বাড়ির পিছনটা প্লাস্টার বাকি আছে, বাড়ির সামনে একটা মন্দির হবে, সেটাও তোমাদের আমি ভিডিওতে দেখাবো। আর মন্দিরটা কীরকম কী করলে হবে সেটাও তোমাদের থেকে আমি একটু আইডিয়া নেবো, তাই তো? সেটা বটে, আমরা বুঝতে পারছি না। আমি বলছিলাম যে আমাদের বাড়ির দিকে মুখ করে ঠাকুর ঘরের মুখটা হবে, আর ও বলছিল পূর্ব দিকে মুখ করব। পূর্ব দিকে মুখটা হবে। কোনটা ঠিক হবে তোমরা একটু কমেন্ট করে জানাও। কারণ পূর্ব দিকে মুখ করব, কারণ হচ্ছে সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে আসে। তো ওই জন্যে ঠাকুরের মেন দরজাটা আমি পূর্ব দিকেই করব। আর যদি কোনো ভুল হয় তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে ওটা ঠিক না বেঠিক। আর পিঠের কা তোমাদের একটু দেখায় কি সুন্দর হয়েছে। দেখি রাখি একটু দেখাও। এখনও হয়নি। দিদি ওখানে মাটির যে আমার দুয়ারে ওখানে সিদ্ধ করছে। তো তোমাদের ঘরে আমি পুরো ভিডিওটা আমি দেখাবার চেষ্টা করব। কারণ আমাকে আবার বাঁশ বাগানে যেতে হবে, বাঁশ কাটতে হবে। কারণ হচ্ছে পিছনটায় যে প্লাস্টার হবে সেখানে বড় বড় বাঁশ লাগবে। তো আমি গিয়ে বাঁশ বাগানে ভিডিও হয়তো যদি আজকে দিতে পারি দেবো, নাহলে কালকে তোমাদের দেবো। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও পিঠে খেতে কার কার ভালো লাগে। আর টাটা।